আজকে আমি শেয়ার করে নেব আমরা কোথায় বেরোচ্ছি। একদম বিয়ের পরে এর আগেই আমাদের ঘুরতে যাওয়া হয়ে গেছে পুরী। তো পুরী নর্মালি ঘুরতে যাওয়া হচ্ছে বাঙালিদের কাছে একটা ইমোশন, যে বিয়ের পরে একটা ফ্যামিলি থেকে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে। তো তাই জন্য পুরীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যখন হাতে ব্যাংকের ছুটি পেয়েছি 3 থেকে 4 দিন, তখন তো বাঙালি মানেই কোথাও না কোথাও বেরোতে হবে। তো দেখা যাক, যে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমরা কোথায় যাচ্ছি। তো মোটামুটি বিকাল বিকাল একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমি, বাবা, মা এবং অনি যেহেতু ব্যাংক থেকে ডাইরেক্ট আসবে, তখন এখন এই সময়ে অনি কিন্তু আমাদের সাথে নেই। তো যাই হোক, আমরা টোটো করে পৌঁছে গেলাম হাওড়া বালুটিকুড়ি, এবং সেখান থেকে আমরা ক্যাব করে পৌঁছে যাব এখন ধর্মতলা, স্প্ল্যানেটের উদ্দেশ্যে। কারণ ওখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। যেহেতু আমাদের সেই রকম কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না যে আমরা কোথায় যাব এবং কীভাবে কোথাও কোনো বড় প্ল্যান করে, মোটামুটি 4 থেকে 5 দিন হলেই একটা ভালো ট্যুর করা যায়। কিন্তু আমাদের একটা হঠাৎ প্ল্যান হয়েছিল যে আদৌ ছুটি আছে, আমরা যেতে পারবো কি পারবো না, সেই রকম একটা দুটোনাতে নিয়ে আমাদের একটা বেরোতে হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি ভগবানের নাম করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর ফাইনালি আমাদের বাসেও উঠে পড়েছিলাম। এবং কারণ বাসে যাওয়ার কারণটা হচ্ছে আমরা এখন ট্রেনের টিকিট পাবো না। আর সবথেকে বড় কথা, আমরা একদিন আগে যাওয়ার ঠিক একদিন আগে আমরা প্ল্যান করেছি যে আমরা ঘুরতে যাব। আর তাই জন্য আমরা বাসে কিন্তু এসি বাসটাও পাইনি। তো ভাগ্য খুব খারাপ থাকলে যা হয়। আর তাই জন্য স্লিপার নেওয়া হয়েছিল, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল, একদম উপরে আমরা পেয়েছিলাম জায়গা, ভীষণ ভালো ছিল। তো যাই হোক, রাত তো হয়ে গিয়েছিল, আর অনিও চলে এসেছিলো, আমার সাথে জয়েন করে নিয়েছে বাসে। তো আমি অনি এক জায়গাতে ছিলাম। আমার বাসের জার্নি আমার ভীষণ কমফোর্টেবল লাগে, আমার ট্রেনের থেকেও বেশি বাসকে অলওয়েজ প্রেফার করি। আর আমি বলে দিই যে আমরা যাচ্ছি কিন্তু প্রথমে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে কোথায় যাব সেই রকমও কিন্তু এখনও প্ল্যানিং হয়নি রাতের মধ্যে, যে আমরা কোন জায়গার ডেস্টিনেশনে আমরা যাব। তো আমরা রাতের ডিনার নিয়ে নিয়েছিলাম হচ্ছে পরোটা, চিকেন আর মিষ্টি। তো দেখতে দেখতে সারা রাত কাটিয়ে ভিডিও করিনি তোমাদের সাথে। তো সকালে উঠেই জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মুখ চোখের অবস্থা দেখছো ভীষণই খারাপ। তো এদিকে অনি এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর সকালে উঠেই দেখি কিন্তু মেঘ কিন্তু ভারাক্রান্ত। তো আমি এখনও জানি না যে যখন আমরা শিলিগুড়ি পৌঁছাবো সেই সিচুয়েশানটা কী হবে। তো যাই হোক, আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওর বাকি পার্টটা নিয়ে।